এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অন্যদের ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানি। আজকে নতুন ব্লগটি শুরু করছি। তো এখন বাজে হচ্ছে ওই 3টে। তো আজকে 3টে থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে একবারে খেয়ে দিয়ে আজকে মানে এত বেলা থেকে ব্লগটা শুরু করছি, কারণ সারাদিন শরীরটাও তো ভালো ছিল না। তো সেটা গেল, তারপরে ভিডিও করারও ইচ্ছা ছিল না, কিন্তু তারপরে ভাবলাম না, ভিডিওটা শুরু করি। আর আজকে কিছু পার্সেল আসার কথা, একটু পরে আসবে, ফোন করেছিল পার্সেলগুলো, তো এখনই আনতেই যাবো। তো কী আর বলবো, সকাল থেকে ভিডিও তো আর শুরুই করা হয়নি, সেই জন্য ভাবলাম তাহলে এখন থেকেই শুরু করি। এখন খেয়ে দিয়ে এসে ফল নিয়ে এসেছি, এই দেখো ফল। আজকে ফলের মধ্যে আছে কলা, শসা আর আছে নারকেল। তো এইগুলোই আজকে ফলের মধ্যে আছে, তো এইগুলোই খাবো, পেট পুরো ভর্তি। দুপুরে ভাত একদমই খেতে পারিনি। তো যাই হোক, চলো, আজকে তো পার্সেলগুলো আসবে, 2টো পার্সেল অর্ডার দেওয়া আছে, দেখি কোন কোন পার্সেলগুলো আসে। আমার তো খুবই ভালো লাগছে। আর পার্সেল আসলে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তো অর্ডার দিয়েছিলাম একটা রিং লাইট আর দিয়েছিলাম একটা চুড়িদার। তো দেখি এখন দুটোর মধ্যে, দুটোই একসাথে আসার কথা, তো দুটোর মধ্যে কোনটা আসে। ফোন করেছিল কিছুক্ষণ আগে, বলছিল আসবো করে, মানে এখনও আসেনি। তো দেখি কতক্ষণে আসে। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর এত গরম লাগছে কি বলবো, গরম প্রত্যেক দিনই লাগছে, আজকে আরও বেশি গরম লাগছে। চলো তাহলে। তারপরে দেখো পার্সেলওয়ালা ফোন করেছিল, তো পার্সেল চলে এসছে। আর এখানে আমি ভয়েস দিলাম, কারণ পাশে অনেক আওয়াজ হচ্ছিল, সেই বাড়ির কাজ চলছিল, তো সেই জন্য। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম পার্সেলওয়ালা যখন আসলো না, তো আমি বাড়িতে চলে আসলাম। তোমাদের দাদা ভাই একবারে সোজা ওখান থেকে পার্সেলটা নিয়ে চলে এসেছিলো, এই জন্য পার্সেলওয়ালা আর আসেনি। তারপরে বাড়িতে এসে প্রোয়েন্স পাউডারটা দুধ দিয়ে খেয়ে নিলাম, কারণ আজকে তো তেমন ভাত খাইনি, দুধটা কিছুটা খেয়েছি। খেয়ে দেখো আমি বিছানার উপর রেখে পার্সেলটা আগে খুলবো, কতক্ষণে খুলবো সেটাই আনন্দে থাকতে পারছি না, কারণ পার্সেল এসে অনেক দিন পর অর্ডার দিয়েছি। তো চলো দেখে নাও কি অর্ডার দিয়েছি। দেখো প্রথমে চুড়িদারটা বার করে নিই। এটা হলো সুতির চুড়িদার। তো কালারটা আমার গায়ে মানাবে কি না আমি জানি না, বাট আমার গায়ে এমনি সব কালারই ভালো লাগে, কারণ শ্যামবর্ণ, তো আমি এই শ্যামবর্ণ গায়ে, মানে সব কালারটা আমার যা মনে হয় সব কালারটাই যায়। তারপরে দেখো সুতির চুড়িদারটা খুব সুন্দর এসেছে, আমি এটা মিশো থেকে অর্ডার করেছিলাম। আর প্যান্টটা খয়েরি কালার, আর ওড়নাটা খয়েরি কালার এসে খুবই সুন্দর এসছে, সত্যি ভাবতে পারিনি। মাত্র এটা 279 টাকা, মানে 1 টাকা কম, 279। ওই 80 টাকায়, মানে 1 টাকা নিয়েছে, 1 টাকা আর কি ফেরত দেবে। তো যাই হোক, আমি তো ভেবেছিলাম কেমন না কেমন আসবে, তারপরে দেখো খুবই সুন্দর এসছে, কালারটাও খুব সুন্দর এসছে। আমি কালারটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে কালারটা যদি ফ্যাকাশে আসে। তো যাই হোক, তারপরে দেখো অন্যটা গায়ে দিয়ে দেখছিলাম যে আমাকে মানাচ্ছে, মানে মানাবে কিনা। হ্যালো ফ্রেন্ড, তো সারা দুপুর তো আর ঘুমায়নি, এই কিছুক্ষণ আগে উঠে ঘর বারান্দা ঝাঁট দিয়ে মানে শুয়েছিলাম। এই এখন প্রায় 6:30টার মতন বাজে, বাইরেটা দেখছি বৃষ্টি পড়ছে। আমি হাত মুখ ধুয়ে একটু দেখো পাউডারটা লাগিয়ে নিলাম, আর ঘামে না পাউডারটা কেমন কেমন হয়ে গেছে। আর ওইদিকে শাশুড়ি আটা মাখছে, আর আমি তরকারি একটু পরে করব। আর আজকে তো দেখলে দুপুরবেলা ভাত তেমনি খাইনি, ওই দুধটা খেলাম। আর এখনও কিন্তু আমার খিদেও তেমন পাইনি। হ্যাঁ, না আমি রুটি খাবো না, তো তেমনও এখনও খিদেটা পাইনি, মানে খিদেটা একদমই লাগছে না। তো যাই হোক, বাইরেটা এখন বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা করে, আর গরমটাও আছে তেমনি। তো এখন রুটিগুলো করব, মানে আমি ছেঁকবো, শাশুড়ি ওদিকে বেলে দিয়েছে, তারপরে তরকারিটা বসাবো। আর কেউ হচ্ছে বলো না, পাটা এত ব্যথা, পাটা নিয়ে বসতেও পারছি না, উঠতে পারছি না, মানে চলতে পারছি না, পাটা এত ব্যথা করে। সারাদিন ছিল না, এই কিছুক্ষণ আগে একটু শুয়েছিলাম, উঠলাম ব্যাস, আর উঠতেও পারছি না, মানে পাটা সোজা হয়ে শুতেও পারছি না, এপাশ হতে পারছি না, ওপাশ হতে পারছি না, আর হাঁটুটা ভাঁজ করতে পারছি না। আর থোড়াটা যাচ্ছে, থোড়াটা দিয়ে পুরো ব্যথা, জানি না কেন। চলো এখন একটু বসলাম বাইরেটায় এসে, তেমন তো বসা হয় না বাইরেটায়, কারণ প্রত্যেক দিন শরীর একই থাকে না, কখনো ওই এরকম সময় উঠি, আবার কখনো তাড়াতাড়ি উঠি, বলা যায় না। তো চলো, তারপরে তো রান্নাঘরে চলে এসেছি, শাশুড়ি মা ওইদিকে আটা মাখাও হয়ে গেছে, আমি এদিকে রুটিগুলো করে নিচ্ছি। প্রত্যেক দিনে যা কাজ সন্ধ্যাবেলায় থাকে সেটাই করে নিচ্ছি। আজকে অনেক দিন পর মনে হলো হেয়ার বেল্ট দিয়ে চুলগুলো আটকাবো, কারণ হেয়ার বেল্টগুলো অনেকগুলো কিনেছি, ঘরে বেশ পড়ে আছে, কিন্তু আটকানো হয় না, আমার অত ভালো লাগে না, মানে আমাকে হেয়ার বেল্ট দিলে না আমাকে মানায় না, সেই জন্য আমি হেয়ার বেল্টটা মানে লাগাই না চুলে।
তারপরে দেখো রুটিগুলো তো এক এক করে ছেঁকে নিচ্ছি। আর রুটি করতে এত বিরক্ত লাগে না এই গরমটার মধ্যে, আমার মনে হয় কতক্ষণ আমি রুটিগুলো করে ঘরে চলে আসবো। আর এই পাশে কিন্তু মানে কড়াইতে যেটা দেখতে পাচ্ছি ওই পাশে আমি যেহেতু আলু তরকারি করব সেই জন্য আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। মানে আজকে রুটি আর করব আলুর তরকারি। আর শ্বশুরমশাইকে বললাম আমার জন্য ঘুগনি এনে দাও দোকান থেকে কিনে, কারণ পাউরুটি আছে, আমি পাউরুটি দিয়ে ঘুগনি খাবো। কারণ আমার তো পাউরুটি দিয়ে ঘুগনি খেতে হেব্বি লাগে। তোমরা কারা কারা আমার মতন এরকম পাউরুটি দিয়ে ঘুগনি খাও অবশ্যই তোমরা জানিও। আর এইদিকে দেখো আলুর তরকারিটা আমি ফুটতেও দিয়ে দিচ্ছি। আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আমি পাউরুটি আর ঘুগনি নিয়েও চলে আসছি। তো ফ্রেন্ড আজকে সন্ধ্যা টিফিনে পাউরুটি আর শ্বশুরকে দিয়ে ঘুগনি আনালাম। তো এই ঘুগনি আর পাউরুটি খাবো। আর ওইদিকে আলু চচ্চড়ি করেছি, আলু চচ্চড়ি হয়ে গেছে। রাত্রে দেখি এখন এই খাবারটার পরে পেটটা কেমন থাকে না থাকে সেই হিসাবে রাতে ডিনার করব। তো চলো তাহলে ফ্রেন্ড আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আর বাইরে কিন্তু এখন বৃষ্টি নেমেই গেছে অনেক জোরে। চলো তাহলে টাটা।